প্রিয় সাংবাদিকবৃন্দ, সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল কালামের পক্ষে বিজয় কাজের সত্ত্বাধিকারী। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত কষ্ট ও দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হাজির সমর্পণ করি। দীর্ঘদিন ধরে সে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমার অভিযোগ 92 টাকা নগদ গ্রহণ করে। এর মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের স্বার্থে যে দেখানো হয়েছে 377 কোটি প্রদান না করে বিভিন্নভাবে তাল বাহানা করতে থাকে। এতে আমি নিশ্চিত হই যে তিনি বিশ্বাস ভঙ্গ করে অর্থ আত্মসাৎ করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর মোহাম্মদ আনোয়ার পারভেজ আমাকে প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে আমিও আমার পরিবার নিরাপত্তা হিমে আমার এই অভিযোগের বিষয়টি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে প্রচার করলে সত্য উদ্ঘাটন ও ন্যায়বিচার প্রাপ্তির পথে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। বিষয়টি জনসমক্ষে আন্তরিক লেনদেনের পুরো দায়িত্বটা তার উপর অর্পিত হয়েছে 2010 সাল থেকে। 2010 সাল থেকে 2025 সালের জুন পর্যন্ত লেনদেনের হিসাব এটা 2025 সালের জুন। সে এখন ওনাকে আমার বন্ধু মহলে সবাই মিললা দয়া করে রাখছিলাম এই কারণে যে অন্য জায়গায় চাকরি হয়তো না। 15 সাল থেকে আমি 10 সাল থেকেই তারা আমি 60,000 টাকা মাসে বেতন দিই। আমার হিসাব রক্ষা করলে কিন্তু দিছি। আমার আবার 3-4টা ম্যানেজার আছে। এই ম্যানেজারগুলোরে সব কিছু বুঝালিত সে রাত্রে টাকা পয়সা এর কাছে থাকতো, চাবি এর কাছে থাকতো, হ্যাঁ এই টাকা পয়সা নিয়ে ব্যাংকে আইতো। ম্যানেজারে তো হিসাব না লইয়া আর থাকতো না, অন্য ম্যানেজার বুঝতো। হ্যাঁ কিন্তু এটা বুঝা লইতো হ্যাঁ কাছে লইয়া হ্যাঁ কাছে রাখতো। হ্যাঁ এখানে কী চালাকি করছে, এইখানেও হ্যাঁ সিগনেচার এই পর্যন্ত কোনো ডকুমেন্টস সিগনেচার দেয়। তাহলে 20 বছর যাবো 15 বছর যাবো আমার তাই হ্যাঁ যদি আমার এই ডকুমেন্টসে সিগনেচার না করে তাহলে হ্যাঁ জালিয়াতি আপনারা বোঝা গেল না। এখন বিল্ডিং সম্পত্তি জায়গা জুগা কিনা মনে করেন ভরাই লাইছে, ছোটোর বাড়িতে জায়গা কিনা ভরাই লাইছে। এখন আমি এই ব্যাপারে রবিদার কাছে গেছি, বন্ধু মহলের কাছে আগে দাবি জানাইছি, তারপরে মন চেষ্টা করতে কোনোভাবেই 2-3 বার বসে আছে, কোনোভাবেই টাইট করতে পারছেন না। হ্যাঁ টাকা দিবে কোনো রাজি হন না। ওখানে আমার এনে চাকরি করে আসে অনেক কোটিপতি, এর কাছে টাকার অভাব নাই। হ্যাঁ 4 বাড়ির মালিক, হ্যাঁ ওখানে বিল্ডিংও বানতেছে, আর বাড়িগুলো খুব সুন্দর করে সাজায় বাড়ি করছে। এখন আমাদের এই অবস্থার মধ্যে জানার বস্তু ভালাই থুয়া হ্যাঁ এই ওখানে তাল বাহানা শুরু করছে। আর আজকে আমার এই অবধি আমার কোনো মানুষের কাছে জানা যায় না। আজকে 2-3 বছর তো আমি সবার সাথে জানা করতে পারি না, আমি দৌড়িয়ে গেছি।